আহত প্রায় 11 জন। বিধায়কের সাফাই, এত বড় অনুষ্ঠানে এই রকম ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। সব পুলিশ যদি দীঘায় মুখ্যমন্ত্রীর ওখানে যায়, এখানে নিরাপত্তা দেবে কি করে? পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। প্রায় 250 বছরের প্রাচীন রথ মহিষাদলের রথ। পুরী মাহেশের পর এই রথের স্থান। দশকের পর দশক রথ উৎসব হলেও কখনো দুর্ঘটনা ঘটেনি। এই প্রথম রথ টানতে গিয়ে প্রায় 11 জন আহত হয়েছে। তাদের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা গুরুতর আহত হয় তাদের তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের একজনকে আবার সাপে কেটেছে। অন্যান্য বছর পুলিশ প্রশাসন যথেষ্ট নিরাপত্তা থাকলেও এই বছর পুলিশ প্রশাসনের নিরাপত্তা তেমন ছিল না। বেশিরভাগ স্কুল পড়ুয়া, এনসিসি ছাত্রছাত্রী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বলে প্রথম রথটা যা টানা শুরু হয়েছে এসে থেমে গেল, তারপরে যে দোলটা টানা শুরু হচ্ছে, দোলেই আমরা ওখানে সামনের লোক পড়ে গিয়েছে, তার উপরে আমরা সবাই হুড়মুড় করে পড়ে গিয়েছি। আর ওইখানে একটা গর্ত আছে, গর্ত থাকার জন্য ওই গর্ততে হঠাৎ করে নর্মাল যাচ্ছি, হঠাৎ করে গর্ত থাকলে কি হয়, সামনের লোক তো পড়তেই থাকবে, তারই উপরে আমাদের উপরে অনেকে পড়ে গেছে। আর মানে আমাদেরকে তুলেছে, তুললে কি হবে, যে পজিশন মানে এদের, মানে এর পরে কি হবে, এখন তো চিকিৎসা হচ্ছে, এর পরে কি কার কোথায় সমস্যা বেশি হবে কি করে বলবো। অবশ্যই একটু যদি নজরদারি করা হয় তাহলে এত হয়তো সমস্যাটা, মানে মানুষজনের এত মানে ছোঁড়াছুড়ি বলো, এত অ্যাক্সিডেন্টটা এইটা হতো না। পুলিশ মানে ভেতরে আগে তো আমরাও রথ টেনেছি, কিন্তু পুলিশ খুব কমই ছিল। মানে আগে ভলেন্টিয়ার হিসাবে অনেক দিন পুলিশ থাকতো, কিন্তু সেই হিসাবে আমাদের চোখে মানে খুবই কম। আমার নাম মানবী মান্না। আমাদের কাছে এখান পর্যন্ত এসে পৌঁছেছে 11 জন। মেয়েরাই বেশি দেখলাম, মেয়েরাই বেশি। আর বাচ্চা বোধহয় একজন 12 বছর বয়স, সেও লেগেছে তার হাঁটুতে পায়ে। 12 বছর একজন, 14 বছর, হ্যাঁ 14। আর বাকি মেয়েরা সব অ্যাডাল্ট, লেগেছে সবার হাতে, কারো একটু কপালে, মাইনর সেরকম মিডিয়াম নয়। একজনের কপালটা একটু থেতলে গেছে বেশি পরিমাণ, বাকি সবাই মোটামুটি মাঝারি, খুব বিরাট কিছু নয়, কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। একজনকে সেইখানে আবার, মানে যেখানে রথের যে জলা জায়গাটা, সেখানে একটা সাপ বা এরকম কিছু ছিল, সে বলছে নিশ্চিত ভাবে আমাকে সাপই কামড়েছে। সবাই সাপ সাপ গুলো চিৎকার করেছিল, ও আর ছুটে যেতে পারেনি, ওকে কামড়ে দিয়েছে। এই হচ্ছে টোটাল এখনো পর্যন্ত আমার এখানে অ্যাটেন্ডেড 11 জন। একজন সেই তার মধ্যে সাপ কামড়ানো, আর বাকিরা কারো হাঁটুতে, কারো কপালে, কারো পায়ে এরকম লেগেছে। রেফার একজনকে করা হয়েছে, যার কপালটা বেশি থেতলে গেছে, সেটা এতটা এলোমেলো ভাবে থেতলেছে, তাকে এখানে অত সূক্ষ্ম সেলাইটা করা যায়নি। সেটা হয়তো সার্জিক্যালি করলে বেটার হবে। মানে মেয়ে তো, তার কপালে লেগেছে অনেকটা জায়গায়, স্বাভাবিকভাবে তাকে আমাদের শুধু রেফার করতে হয়েছে, বাকি সবাই মোটামুটি এখানে ম্যানেজ হয়েছে। ঠিক আছে, হ্যাঁ। আমার নাম, আমি এখানে ডাক্তারবাবু, এখানে মেডিকেল অফিসার ডক্টর ঘোড়ো, এখানে মেডিকেল অফিসার, অন ডিউটি মেডিকেল অফিসার। এই বিষয়ে বিধায়কের সাফাই, এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। আর পুলিশ প্রশাসন বেশিরভাগ দীঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তা রয়েছে, সেটাও মেনে নিয়েছে বিধায়ক। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ঐতিহ্যবাহী রথ এবং তারা প্রায় লক্ষাধিক মানুষের ধরে টানা হলো, এবং যেটা সাধারণ মানুষের একটা অভিযোগ উঠে আসছে, এবারে রথে কিন্তু আহতের সংখ্যা প্রচুর। তার দুটো কারণ বলছে যে প্রশাসনিক অনেকটাই দুর্বলতা, যেখানে পুলিশ প্রশাসনের নজর নেই, এবং রথ সড়কের অনেকটা সমস্যার জন্য এই ঘটনাগুলো ঘটেছে। দেখুন, যারা কাজ করে না তারা এই ধরনের কথাবার্তা বলে। লক্ষাধিক মানুষ হয়েছে এবং কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখনই হবে, যখন কাদা থাকবে রাস্তাতে, তখন একটু উন্ডেড বা আহত হওয়ার সংখ্যা থাকে। তা আমরা পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রেখেছি, বেশ কয়েকটি জায়গায় আমরা ক্যাম্প রেখেছি, অ্যাম্বুলেন্স রেখেছি, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমরা তার মেজার নেওয়া হয়েছে। দেখুন, এত বড় একটা কাদার উপরে এত বড় রথ একটা, যারা পরিচালনা করেন তারা বলবে। আমরা আশা করি যে একটাও যাতে দুর্ঘটনা না ঘটে, কিন্তু এত বড় একটা কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেও পারে। আবার অনেকেই যারা রথ টানতে আসে, তারা বৃষ্টি হলেই বেশি একটু আনন্দ করার চেষ্টা করে। আমরা বারে বারে মাইকে ঘোষণা করছি
যে এমনভাবে আনন্দ করুন যাতে অন্যের কোনো অসুবিধা না হয়, তাতে জামা কাপড় ছিঁড়ে কাদা পেকাপেকি করছে। আমরা পুলিশ প্রশাসনকে দিয়ে এটাকে মেজার নিতে পারতাম, কিন্তু এতে বিঘ্ন করবে বলেই পুলিশ প্রশাসন ঠান্ডা মাথায় সুন্দরভাবে যাতে রথটা তার নির্দিষ্ট স্থানে পৌঁছায় তার ব্যবস্থা করেছে। আমরা মনে করি আগামী দিনেও যাতে যেখানে যেখানে যে ত্রুটি আছে, যদি কোনো রকম কোনো ত্রুটি থাকে সেটা নিশ্চিত আমরা দেখে নেব। তো এত বড় একটা রথ, উন্মুক্ত রথ সড়ক পড়ে থাকে 1 কিলোমিটার একটা জায়গা, সেখানে আমরা যতই মেজার করি সমস্ত কোথায় কোথায় গুটি আছে, কোথায় কি আছে, সবটা পরিষ্কার করে রাখা একদম সম্ভব না। কেউ বা কারা যদি বলে এটা মিথ্যে কথা বলছে বা ভুল কথা বলছে, তাই আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা যা যা বিষয়ে সজাগ দৃষ্টি রাখা উচিত সেটা আমরা করি। বলছি যে অনেকেই বলছে যে যেহেতু এটা প্রাচীনতম রথ, সেই রথের যে অগণিত মানুষের ভিড় হয়, সেখানে পুলিশ প্রশাসনের আরো একটু ব্যবস্থাগুলো বোধ হয় ভালো। দেখেছেন আপনারা জেলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সেখানে ফায়ার সহ পুলিশ প্রশাসনের একটা বৃহৎ অংশ আছে। তারপরেও ওইখানে মহিষাদলের পুলিশ প্রশাসন, জেলার পুলিশ প্রশাসন টিম ভাগ করা আছে। এখানে এনসিসি, ভারত সেবাশ্রম সংঘ, কলেজ, স্কুল, বিভিন্ন জায়গা এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান, তাদের ভলেন্টিয়ারদেরকে নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করেছি। তবে এটা আমার অভিজ্ঞতা, আমি ছোট থেকে বড় হয়েছি, বছরের পর বছর এই রথ টানা হচ্ছে। এই ধরনের ছোটখাটো ঘটনা প্রতি বছরই ঘটে। লক্ষাধিকেরও বেশি মানুষ উপস্থিত হয়েছে। আমরা ভেবেছিলাম যে এবারে বোধহয় এত মানুষ উপস্থিত হবে না। যেভাবে মানুষ উপস্থিত হয়েছে তাতে আমরা মনে করি যে ঘটনা ঘটেছে এটা কোনো ঘটনাই নয়। যেটা ঐতিহ্যবাহী রথ, সেই রথের টানার সময় কিন্তু প্রায় 11 জনের মতন আহত হয়েছে। কি বলবেন এটা? প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। কারণ পশ্চিমবাংলার মধ্যে মহেশের পর মহিষাদলের রথ কাঠের রথ। বারে বারে রথযাত্রার মিটিংয়ে উল্লেখ করা হয়েছে রথের রশ্মির কথা, আর মহিলাদের যে কাছি আছে সেখানে প্রোটেকশন দেওয়ার কথা। প্রশাসনিকভাবে মহিষাদলের থানা, সিআই, অ্যাডমিনিস্ট্রেশনের সকলে, বিধায়ক পর্যন্ত, বিডিও সাহেব সকলেই ছিলেন। কিন্তু এ বিষয়ে যে ধরনের গুরুত্ব দেওয়া উচিত তা গুরুত্ব না দিয়ে প্রশাসনের একটা বড় অংশ দীঘাতে চলে গেছেন, বাংলার মুখ্যমন্ত্রী সেখানে আসছেন বলে। তো এইখানে মহিষাদলের এত বড় রথ, প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। লক্ষাধিক মানুষের যেখানে সমাগম হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করি। যার পরিণাম আমরা দেখতে পাচ্ছি যে মহিষাদলে কোনোদিন 11 জন রথের দিন ইনজোর্ড হবে এটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হবে হয়তো, কিন্তু কয়েকজনকে আবার রেফারও করা হয়েছে। এই ধরনের বিষয় অত্যন্ত দুঃখের এবং বেদনার। আগামী দিনে প্রশাসনকে এ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বিধান যেটা বলছে যে এত বড় একটা অনুষ্ঠান, সেখানে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। উনি এটা ব্যাপারে ঠিক কথা বলেননি। বিধায়ক দায়িত্বশীল ভূমিকা নিয়ে যে কাজ করা প্রশাসনকে দিয়ে করানো উচিত ছিল সে কাজে সম্পূর্ণভাবে এলাকার বিধায়ক সম্পূর্ণভাবে ব্যর্থ বলে আমি অন্তত মনে করি। দাদা, যে রথ সড়ক যেখান থেকে রথটা যাবে সেখানে একজনকে সাপ পর্যন্ত কামড়েছে, তাহলে কি রথ সড়কটা ঠিকঠাকভাবে কি পরিষ্কার করা বা এগুলো নজরদারির অভাব রয়েছে বলে মনে হয়? প্রধানত যে রথ সড়ক মহিষাদলে যেটা দিয়ে রথ যায় তার পাশের যে ড্রেন, সেখানকার যারা মানুষ বসবাস করে এবং সেই সঙ্গে সঙ্গে বাজার এলাকার সমস্ত আবর্জনা ওই ড্রেনে ভর্তি করা হয়। পরিবেশ অত্যন্ত নোংরা, যেটা স্যানিটেশন বা আমাদের হাসপাতাল, স্বাস্থ্য দপ্তরের এই বিষয় নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। আজকে সাপ এসে যাবে কিন্তু কখনো আমরা শুনিনি, মহিষাদলের ইতিহাসে এগুলো কখনো শোনা যায়নি। আজকে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে মহিষাদলে এই ধরনের ড্রেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন, মানুষকে সাপে কাটবে, সাপ উঠে আসবে, রাস্তা নোংরা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন রথের রশ্মি স্পর্শ করার জন্য, কিন্তু এই জিনিস মানুষের লক্ষণীয়, এই জিনিস মানুষের কাছে মানুষ কিন্তু এ বিষয় নিয়ে আশা করেনি। যে ধরনের ঘটনা আজকে মহিষাদলের বুকে পবিত্র রথযাত্রা উৎসবে ঘটল তার সম্পূর্ণভাবে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তপন কুমার ব্যানার্জি, ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।